প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু আর মাত্র কিছুদিন পর তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভূগোল সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপার নিয়ে। আলোচিত কোশ্চেন পেপার থেকে তোমরা বেশিরভাগ প্রশ্নই কমন পাবে, তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী অষ্টম, বিষয় ভূগোল। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 10 = 10, অর্থাৎ তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে কি বলে? উত্তর ম্যাগমা, অর্থাৎ অপশন বি। কোশ্চেন নম্বর 2, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় ড্যাশ। উত্তর হবে প্রতিসারি পাত সীমানা, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 3, গ্রিনল্যান্ডের তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আদিম অধিবাসীরা হলো? উত্তর হবে অপশন বি এক্সকিমো। কোশ্চেন নম্বর 4, ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে বলে ভূমিকম্পের ড্যাশ। উত্তর হবে অপশন এ কেন্দ্র। তোমাদের জন্য সম্পূর্ণ কোশ্চেন পেপারের পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এবং পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মাধ্যমে বলে দেব। কোশ্চেন নম্বর 5, ওশেনিয়া মহাদেশের যে আঞ্চলিক বিভাগে হাওয়াই দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত তা হলো? উত্তর হবে পলিনেশিয়া, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 6, অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে কি বলে? উত্তর অপশন এ ডাউন্স। কোশ্চেন নম্বর 7, পৃথিবীর একেবারে কেন্দ্রে পদার্থের গড় ঘনত্ব প্রতি ঘন সেমিতে হলো প্রায়? উত্তর অপশন বি 12 থেকে 13 গ্রাম পার ঘন সেমি। কোশ্চেন নম্বর 8, পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী অপসারী পাত সীমানায় গঠিত হয়? উত্তর হবে অপশন সি মধ্য সামুদ্রিক শৈলশিরা। কোশ্চেন নম্বর 9, চুনা পাথর থেকে রূপান্তরিত শিলাটি হলো? অপশন এ বেলে পাথর, অপশন বি কাদা পাথর, অপশন সি গ্রাফাইট, অপশন ডি মার্বেল। 9 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 10, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোল ড্রামে থেমে থাকো তাহলে তুমি কোন অঞ্চলে আছো? উত্তর হবে অপশন সি নিরক্ষীয় অঞ্চলে। কোশ্চেন নম্বর 11, আকাশে কুয়াশার মতো ঢেকে থাকা মেঘ হলো? উত্তর হবে স্ট্র্যাটাস, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 12, রূপোর শহর বলা হয় কোন শহরকে? উত্তর ব্রোকেন হিলকে। কোশ্চেন নম্বর 13, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র হলো? উত্তর হবে অপশন সি বাফেলো। কোশ্চেন নম্বর 14, ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো? উত্তর হবে অপশন ডি আর্দ্র শীতকাল। কোশ্চেন নম্বর 15, ঘূর্ণবাত পূর্ব চীন সাগরে যে নামে পরিচিত? উত্তর হবে অপশন বি টাইফুন। আলোচিত প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স। আলোচিত প্রশ্ন থেকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দাগ নম্বর বি, শুদ্ধ বা অশুদ্ধ লেখো যে কোনো 5টি। 1 গুণ 5 = 5। কোশ্চেন নম্বর 1, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার অত্যন্ত কম হয়ে থাকে? উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 2, হোমোস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশের অপূরণীয় ক্ষতি সে নিজে থেকে পূরণ করতে পারে? উত্তর হবে শুদ্ধ। কোশ্চেন নম্বর 3, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ একটি নবীন ভঙ্গিল পর্বতশ্রেণী, এটি হবে অশুদ্ধ। কোশ্চেন নম্বর 4, পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্য সাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? উত্তর হবে শুদ্ধ। কোশ্চেন নম্বর 5, সংরক্ষণশীল বা নিরপেক্ষ পাত সীমানায় ভূপৃষ্ঠে দীর্ঘাকার ফাটলের সৃষ্টি হয়? 5 নম্বর প্রশ্নের উত্তর হবে শুদ্ধ। কোশ্চেন নম্বর 6, স্ট্র্যাটাসকে বজ্র মেঘ বলে? উত্তর হবে অশুদ্ধ। কোশ্চেন নম্বর 7, কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু
ঊর্ধ্বগামী হয়ে কুমেরু অঞ্চলে নেমে আসে, এটি হবে শুদ্ধ। দাগ নম্বর সি, শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। প্রথম প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহি কেন্দ্রমণ্ডলের মাঝে ড্যাশ বিযুক্তি রেখা আছে। উত্তর, লেম্যান বিযুক্তি রেখা আছে। কোশ্চেন নম্বর 2, পাহাড়ের ড্যাশ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। উত্তর হবে, পাহাড়ের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে এবং অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয়। কোশ্চেন নম্বর 3, মৌসুমী জলবায়ু অঞ্চলে মৌসুমী ড্যাশের মাধ্যমে বর্ষাকালের সূচনা হয়। উত্তর, মৌসুমী জলবায়ু অঞ্চলে মৌসুমী বিস্ফোরণের মাধ্যমে বর্ষাকালের সূচনা হয়। কোশ্চেন নম্বর 4, পরিবেশ বান্ধব উন্নয়ন হলো ড্যাশ উন্নয়ন। উত্তর হবে, পরিবেশ বান্ধব উন্নয়ন হলো স্থিতিশীল উন্নয়ন। কোশ্চেন নম্বর 5, নিউ ইংল্যান্ড রেঞ্জে মাউন্ট ড্যাশ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর, নিউ ইংল্যান্ড রেঞ্জে মাউন্ট কোসিয়াক্সকো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। কোশ্চেন নম্বর 6, অ্যাস্ট্রোনোস্ফিয়ার শব্দের অর্থ হলো ড্যাশ। উত্তর, অ্যাস্ট্রোনোস্ফিয়ার শব্দের অর্থ হলো দুর্বল স্তর। কোশ্চেন নম্বর 7, রাজস্থানের জয়সলমীরে সোনার কেল্লা তৈরিতে ড্যাশ শিলা ব্যবহৃত হয়। উত্তর হবে, রাজস্থানের জয়সলমীরে সোনার কেল্লা তৈরিতে পাললিক শিলা ব্যবহৃত হয়। দাগ নম্বর ডি, একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ তোমাদের পাঁচটি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতের প্রধান কারণ কি? উত্তর, উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতের প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝা। কোশ্চেন নম্বর 2, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে? উত্তর হবে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। কোশ্চেন নম্বর 3, নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি? উত্তর, নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কান্টারবেরি সমভূমি। কোশ্চেন নম্বর 4, পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টিকারী ভূ অভ্যন্তরের প্রধান স্তর কোনটি? উত্তর, পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টিকারী ভূ অভ্যন্তরের প্রধান স্তর বহিঃকেন্দ্রমণ্ডল। কোশ্চেন নম্বর 5, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ কাকে বলে? উত্তর, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হয়, তাই এই অঞ্চলকে ITCZ বলে। কোশ্চেন নম্বর 6, অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর, পার্কল্যান্ড সাভানা। কোশ্চেন নম্বর 7, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? উত্তর, পাললিক শিলায়। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওটি তোমাদের উপকারে আসলে একটি লাইক করে দেবে ও হাইপ করে দেবে। তাছাড়া পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও নিয়ে আসলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য ইতিমধ্যেই ইতিহাস সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। দাগ নম্বর ই, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 গুণ 5 = 5। বাম স্তম্ভ 1 শেল, 2 রূপর শহর, 3 আর্চ সামিট, 4 ভূমধ্যসাগরীয় জলবায়ু, 5 বজ্রমেঘ। ডান স্তম্ভ এ ব্রাজিল, বি জলপাই, সি ফিলাইট, ডি কিউমুলোনিম্বাস, ই ব্রোকেন হিল। উত্তরটি তোমরা দেখে নাও। 1 এর সি, 2 এর ই, 3 এর এ, 4 এর বি এবং 5 এর ডি। দাগ নম্বর এফ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 4 = 8। অর্থাৎ তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পরিবেশের অবনমন কাকে বলে অথবা চিপকো আন্দোলন কি? কোশ্চেন নম্বর 2, আর্টিজিও গ্রুপ কাকে বলে অথবা জ্যাকোস কি? 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি তোমাদের টেক্সট বুক বা যে কোনো সহায়িকা বইয়ে পেয়ে যাবে। তবুও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে, আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে উত্তর প্রোভাইড করব। কোশ্চেন নম্বর 3, 22 ব্যালট সূত্র কি?
অথবা ম্যাকারেল আকাশ কাকে বলে? কোশ্চেন নাম্বার 3, নিরক্ষীয় অঞ্চলের রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত কেন? অথবা ইগলু ও টিউপিক কি? কোশ্চেন নাম্বার 4, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? অথবা হিমালয় পার্বত্য অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ কেন? দাগ নম্বর জি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 4 সমান 12, অর্থাৎ তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পরিবেশ অবনমনের কারণগুলি লেখো। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে তোমরা প্রত্যেকটি প্রশ্ন রেডি করবে। অথবা ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো। কোশ্চেন নম্বর 2, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা অস্ট্রেলিয়ার পূর্বের উচ্চভূমির বর্ণনা দাও। কোশ্চেন নম্বর 3, ম্যাগমা ও লাভা কি? অথবা ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 4, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। অথবা অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু বলতে কি বোঝো? দাগ নম্বর 8, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5 গুণ 3 সমান 15, অর্থাৎ তোমাদের 5 মার্কের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির বিবরণ দাও। অথবা অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করো। অথবা ঘূর্ণ বৃষ্টিপাতের উৎপত্তি ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্নটি, ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 3, পরিবেশের অবনমনের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। অথবা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দাগ নম্বর আই, পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত চিত্র ও সংকেত সহ চিহ্নিত করো। 1 গুণ 5 সমান 5, অর্থাৎ তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে। অনেক স্কুলে ম্যাপ পয়েন্টিং নাও আসতে পারে। আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 5টি ম্যাপ পয়েন্টিং দিয়েছি, যেমন কার্পেন্টারিয়া উপসাগর, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, রকি পর্বতমালা, কানাডীয় শিল্ড অঞ্চল এবং ব্রাজিলের উচ্চভূমি। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের এইরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।